অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো টিভিতে ভিক্টর ও তিস্তার বিয়ের লাইভ ভিডিও দেখে সূর্য তার নিজের জেদ ভুলে ভিক্টরকে তার অন্যায়ের শাস্তি দিতে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ভিক্টর তিস্তাকে ফাঁদে ফেলতে তিস্তাকে ভুলভাল বুঝিয়ে বিয়ে করাতে রাজি করিয়ে নেয়, আর তিস্তাও ভিক্টরের আসল উদ্দেশ্যটা না জেনেই ভিক্টরের সাথে বিয়ের পিড়িতে বসে বাড়ির সকলের অজান্তে। আর অর্জুন পৃথা ম্যামকে ফোন করে হুমকি দিয়ে বলে যে আপনি তিস্তাকে এক্ষুনি সেনগুপ্ত বাড়িতে আনবেন, তা না হলে আমি কিন্তু ভিক্টরকে শেষ করে ফেলবো। কিন্তু পৃথা ম্যামই আসলে নিজেই ভিক্টরের ভয়ে ভিক্টর ও তিস্তাকে বিয়ে করাতে মন্দিরে নিয়ে যায়, আর সেই মন্দিরেই দীপা যায় ফুল ডেলিভারি দিতে। তিস্তাকে পেছন থেকে দেখে দীপার মনে সন্দেহ হয়। দীপা মন্দিরের ভিতরে যায়, কিন্তু সেখানে তিস্তাকে না দেখতে পেয়ে বেরিয়ে আসে। এরপর ভিক্টর তাদের বিয়ের লাইভ ভিডিও শুরু করে দেয় ফোনে, আর বলে যে আমাদের এই বিয়ের লাইভ ভিডিওটা টিভিতে সম্প্রচার হবে, সারা পৃথিবী দেখবে ভিক্টর ও তিস্তার বিয়ে। অপরদিকে যখন সূর্য মন খারাপ করে বসে থাকে, তখন বুদ্ধিয়া এসে বলে, ডাক্তার সাহেব আপনি এভাবে পালিয়ে বাঁচতে পারবেন না, পৃথিবীটা তো গোল, তাই আপনার সাথে আপনার আপনজনদের আবারও দেখা হবে। তখন সূর্য বলে, না বুধিয়া, আমি কারোর সাথে দেখা করতেই চাই না, আমি একটু একা বাঁচতে চাই। তখন বুধিয়া বলে, ডাক্তারজি আপনি একটু টিভি দেখুন, মনটা ভালো হবে। এই বলে বুধিয়া টিভিটা চালিয়ে দেয়, আর টিভিতে নিউজ চ্যানেলে হঠাৎই দেখা যায় তিস্তা ও ভিক্টরের বিয়ের লাইভ ভিডিও, আর তা দেখেই চমকে ওঠে সূর্য। সূর্য বলে, তিস্তা বিয়ের সাজে ওই ছেলেটাকে বিয়ে করছে, আর বাড়ির কাউকে তো দেখছি না এখানে, তবে কি তিস্তা বাড়ির কাউকে না জানিয়ে ওই ছেলেটার সাথে পালিয়ে এসে বিয়ে করছে? না না, এটা হতে পারে না, আমাকে সত্যিটা জানতেই হবে, আর যদি এটা সত্যি হয় তবে তিস্তার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে। আমার মনে হয় ওই ছেলেটা তিস্তাকে কোনো ভুলভাল বুঝিয়ে ফাঁদে ফেলেছে। না না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না, আমাকে বাড়ি ফিরতেই হবে, আর তিস্তার মুখোমুখি হয়ে জানতেই হবে তিস্তা কেন এটা করলো, আর ওই ছেলেটাকে আমি উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেবো যে আমার বোনের দিকে কুনজর দিলে তার ফল কি হয়। এই বলে সূর্য তার নিজের জেদ ভুলে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিল। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্য যেন তিস্তা ও ভিক্টরের বিয়ের লাইভ ভিডিও দেখে নিজের জেদ ভুলে বাড়ি ফিরে আসে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।